হ্যালো বন্ধুরা, ট্রাভেল বয় অমিতে আপনাকে স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়লাম পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত পূর্বস্থলীর চুপির চর পাখিরালয় ভ্রমণ। চুপির চর এই জায়গাটির নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই। এখানে বিভিন্ন ধরনের বিদেশি পাখিরা আসে, যেমন সাইবেরিয়া থেকে আসে, এশিয়া মহাদেশের মধ্যে বিভিন্ন দেশ থেকে আসে। সেই পাখি দেখার জন্যই আমরা যাব। এই চুপির চরে আপনারা কিভাবে আসবেন এবং কোথা দিয়ে আসবেন সব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, এই চুপির চরে আসতে গেলে আপনারা যদি গাড়ি করে আসেন তাহলে কলকাতা থেকে এর দূরত্ব প্রায় 135 কিলোমিটার। গাড়িতে আপনাদের মোটামুটি 3.5 ঘন্টা মতো সময় লাগবে। আর আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকেও আসতে পারেন, আবার শিয়ালদা থেকে ভায়া নৈহাটি ব্যান্ডেল হয়ে আপনি আসতে পারেন চুপির চর মানে পূর্বস্থলীতে। যদি আপনি হাওড়া থেকে আসেন তাহলে কাটোয়া লোকাল ধরে আপনি সোজা চলে আসবেন পূর্বস্থলী স্টেশনে। আর আপনি যদি শিয়ালদা হয়ে আসেন তাহলে নৈহাটি হয়ে ব্যান্ডেল হয়ে আপনাকে কাটোয়া লোকাল ধরে পূর্বস্থলীতে আসতে হবে। এবং পূর্বস্থলী স্টেশনে নেমে পাশেই অনেক টোটো অটো আছে, সেখান থেকে মাত্র 4 কিলোমিটারের রাস্তা আপনি চলে আসতে পারবেন চুপির কাষ্ঠস্থলী পাখিরালয় স্পটে। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা চলে এলাম পূর্বস্থলীর চুপির কাষ্ঠস্থলী পাখিরালয়ের স্থানটিতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না। এবং পাশে খাওয়ার হোটেলও রয়েছে। এখন যেহেতু আমরা সকাল সকাল এসেছি এই জন্য খাওয়ার হোটেলগুলি বন্ধ আছে। একটু বেলা বাড়তেই সব খাওয়ার হোটেলগুলি খুলে যায়। এবং এখানে আপনারা আসলে অবশ্যই থাকার প্ল্যান করেও আসতে পারেন। এখানে অনেক ছোট ছোট কটেজ করে দেওয়া হয়েছে, এখানে আপনারা আসলে থাকতেও পারবেন। আর আপনারা এখানে অবশ্যই পিকনিকের জন্যও আসতে পারেন। এখানে অনেক পিকনিক স্পট আছে, আপনারা এখানে আসলে খুব সুন্দর উপভোগ করতে পারবেন। পিকনিক করার জন্য একটি আদর্শ জায়গা হলো এই চুপির চর। বন্ধুরা, আপনারা সামনে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি পার্কের মতো এখানে করে দেওয়া হয়েছে। এবং সামনে যে গেস্ট হাউসগুলো দেখা যাচ্ছে সব এসি রুম। আপনারা এখানে আসলে অবশ্যই থাকতে পারবেন। আর এই বাদিকে যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা জায়গা, সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরা। এখানে আপনারা আসলে পিকনিক করতে পারবেন। বেশ খোলামেলা আছে জায়গাটি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ট্রাভেল বয় অমিত নামে আমার ইনস্টাগ্রাম আইডি, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা গিয়ে একবার হলো ফলো করবেন, সেখানে সুন্দর সুন্দর ফটো আমি দেব। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আর আমার আগের ভিডিও দেখতে হলে অবশ্যই ওপরে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে একবার হলো দেখবেন। বন্ধুরা, আমরা অবশেষে নৌকায় উঠে পড়েছি। এখানে এসে আপনারা নৌকা ভাড়া করতে পারেন। আমরা নৌকা ভাড়া করে নিয়েছি। এখানে মাথা পিছু নৌকা ভাড়া ঘন্টা হিসাবে 150 টাকা করে। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা আপনি চড়তে পারবেন এখানে। তারপর আপনি যত ঘন্টা বাড়াবেন মানে সময় নেবেন তত আপনার চার্জ বাড়তে থাকবে। তো আমাদের মাথা পিছু 150 টাকা করে পড়েছে। বন্ধুরা, আপনারা ওই দূরে দেখতে পাচ্ছেন পাখিগুলো খুবই সুন্দর। এখানে নানা ধরনের বিদেশি পাখি আছে। আমরা কাছে গেলাম না, কারণ কাছে যদি যাই তাহলে পাখিগুলো সব উড়ে চলে যাবে, তাই আমরা দূর থেকেই দেখছি। বন্ধুরা, চুপির চরে এলে অবশ্যই পাখি দেখবেন। এখানে নানা ধরনের পাখি আছে, সেগুলি নৌকায় করে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এবং আপনারা
অবশেষে একটা জায়গায় যেতে ভুলবেন না, যেটার নাম হলো বাংলার আমাজন। আপনি যে নৌকা করে যাবেন তাকে আপনি বলবেন যে আমি বাংলার আমাজন দেখতে যাব, অবশ্যই আপনি সেই জায়গাটাতেই যাবেন। খুবই ভালো জায়গা, সেই জায়গাটি মিস করবেন না। একটু টাইম লাগবে ঠিকই, কিন্তু জায়গাটি অবশ্যই ঘুরে যাবেন। এই ভিডিওতে আমি সব বলবো এবং আমরা বাংলার আমাজনেও যাব। তাহলে চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমরা খুবই সুন্দর উপভোগ করছি নৌকায় চড়তে চড়তে। নানা রকমের পাখির ডাক ও প্রকৃতির হাওয়া খুবই ভালো লাগছে। আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে অবশ্যই একদিন সময় করে আসবেন, খুবই ভালো লাগবে। আপনাদের একটা দিন পুরো ভালোভাবে কেটে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যখন আসবেন অবশ্যই একটু সকাল সকাল করে আসবেন। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, ওই জন্য আমরা অনেক পাখি দেখতেও পারিনি। মানে দেখেছি ঠিকই, কিন্তু পাখির পরিমাণটা খুবই কম। আর শীতকালে অবশ্যই আসবেন আপনারা যখন আসবেন। শীতকাল মানে নভেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে, তারপরে এলে কিন্তু আপনারা এখানে পাখি দেখতে পারবেন না, কারণ শীতকালেই বিদেশ থেকে পাখিগুলি এখানে আসে। বন্ধুরা, আমরা চুপির চরের পাখি দেখতে দেখতে এরপর এগিয়ে চললাম বাংলার অ্যামাজনের উদ্দেশ্যে। আস্তে আস্তে নৌকায় চলতে চলতে এগিয়ে চললাম আমরা। খুবই ভালো লাগছে আর খুব সুন্দর উপভোগ করছি আমরা। আপনারা একবার হলেও এই বাংলার অ্যামাজন ঘুরে যাবেন। রোদের তেজও অনেকটা কড়া হয়ে গেছে, সব কিছুকে উপেক্ষা করেই আমরা এখন এগিয়ে চললাম বাংলার অ্যামাজনের উদ্দেশ্যে। বন্ধুরা, আপনাদের মোটামুটি পুরো চুপির চর ও বাংলার আমাজন ঘুরতে সময় লাগবে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা। তাই আপনারা যখন নৌকা করে যাবেন অবশ্যই কিছু খাবার নিয়ে নেবেন ও জল নিয়ে নেবেন, কারণ 4 থেকে 4.5 ঘন্টা আপনাকে পুরো নৌকাতেই থাকতে হবে। বন্ধুরা, আমরা বাংলার আমাজনের প্রবেশপথে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন বাঁশ দিয়ে ঘেরা রাস্তা করে দেওয়া আছে। এখান থেকে শুরু হলো বাংলার আমাজন। দেখতে দেখতে আমরা যাব। তাহলে চলুন ঘুরে আসি বাংলার অ্যামাজন।
আজকের মতো আমাদের চুপির চর ও বাংলার আমাজন পূর্বস্থলীর কাষ্ঠস্থলী পাখিরালয় ভ্রমণ ঘোরা হয়ে গেল। এবার বাড়ি ফেরার সময় খুবই ভালো আমরা মজা করলাম এখানে এসে। আপনারা সময় করে একদিনের ট্যুরে অবশ্যই এখানে আসতে পারেন এবং পিকনিকের জন্য একটি আদর্শ জায়গা। খুবই ভালো লাগবে আপনাদের। আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে অবশ্যই এখানে আসবেন ও সুন্দর জায়গা উপভোগ করবেন। তাহলে চলুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।